শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আজ রবিবার, তো আজ আমার রান্না হচ্ছে মটন বিরিয়ানি। মটন বিরিয়ানির জন্য আমি নিয়েছি এখানে 700-র মতো মটন নিয়েছি। আর চাল নিয়েছি আমি 1 কেজি। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা, আধা ঘন্টা থাকলেই হবে। আধা ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছি এইভাবে। এবার আমি মটনটাকে আমি ধুয়ে নেব। মটনটাকে আমি এবার ধুয়ে নিই। মটনের গায়ে এমনি পরিষ্কারই আছে। মটনটাকে ধুয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, আমি মটনটাকে সেদ্ধ করে নিয়েছি। বড় পিস তো, মটনটাকে সেদ্ধ করে নিয়েছি। এভাবে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ সময় কম, যার জন্য আমাকে একটু সেদ্ধ করে নিতে হয়েছে। এইভাবে আমি সেদ্ধ করে রেখেছি। এবার আমি বেরেস্তা ভাজবো। বেরেস্তাটা ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি আর একদিকে রাইসের জলটা বসিয়ে দিয়েছি। বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়েছি। বেরেস্তাটা আমার ভাজা হোক। এইভাবে লবণ দেবো না আমি, কারণ লবণ দিলে নরম হয়ে যাবে। যার জন্য লবণটা আমি দেবো না। বেরেস্তাটা ভাজা হোক। আমি এতে নিয়েছি আমার 700 গ্রাম মাংস, তো আমি তাতে নিয়েছি প্রায় 700 মতো নিয়ে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, কারণ বেরেস্তাটা দিতে হবে, তো বেরেস্তাটা হবে। আর একটু নেবো আমি, বেরেস্তা আমি নেব, কারণ বেরেস্তাটা যদি বেশি হয় তাহলে টেস্টটা খুব ভালো হবে। বেরেস্তাটা হতে থাক। হ্যাঁ বন্ধুরা, আমার বেরেস্তাটা মাংসটা আমার রেডি। আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে আমি আলুটাকে ভেজে মাংসটা হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ একটু আগে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে পুরো কষিয়ে রেখেছি। আচ্ছা, মাংসটা আমার পুরো রেডি। আচ্ছা, ভাত আমি করে এইভাবে একে ঠান্ডা হতে দিয়েছি। আর কিছুটা ভাত আমার হাঁড়ির মধ্যে রয়েছে। আমি অর্ধেক করে নিয়েছি। দুটো লেয়ারে করব, যার জন্য আমি ভাতটাকে এইভাবে রেখেছি। এবার আমি একে দুটো লেয়ারে দেব। হ্যাঁ, এবার আমি ভাতটাকে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এর মধ্যে একটা লেয়ার দিয়েছি, আর মটনটা দিয়ে দিয়েছি। আলুটা একটা দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি। এবার আমি এতে আর একটা লেয়ার দেব। আর একটা লেয়ারে এইভাবে আমি ভাতগুলোকে দিয়ে দেব। আমি 1 কিলো চাল নিয়েছি। যার যেমন লাগবে চাল, সেই তেমন ততটাই চাল নেবেন। যতজন মেম্বার আছে সেইভাবে বুঝে চাল। আমি 1 কিলো চাল নিয়েছি। 1 কিলো চাল নিয়ে আমি একে দুভাগে দুটো লেয়ারে দিলাম। দুটো লেয়ারে দিয়ে আবার দুটো লেয়ারে দিলাম। এবার আমি পুরো মটনটা দিয়ে দেব।
এইভাবে পুরো মটনটা পুরো গোল করে মটনটা আমি এভাবে দিয়ে দিলাম। এর মধ্যে গ্রেভিটা আছে, গ্রেভিটাও এতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। বিরিয়ানির এই যে বিরিয়ানির মশলা, এটা গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায়, গোটা মশলা দিলেও হয়। গোটা মশলা আমি দিইনি, এর মধ্যেই সব মশলাগুলোই আছে। গোটা মশলায় আমরা যা যা দিই সব মশলা এটাতেই পাওয়া যায়, যার জন্য আমি আর দিলাম না গোটা মশলা। গোটা মশলা আমার ঘরে করাই থাকে, আমার শেষ হয়ে গেছে গোটা মশলাটা। আমি সব মশলা এনে গুঁড়ো করে রাখি। আমার 1 কিলো চাল, তো 1 কিলো চালে আমার একটা এই পাতা দিলেই যথেষ্ট। মটনের তো একটা আলাদা ফ্লেভার আছে, বেশি দিতে হয় না। বেশি মশলা দিলে না উগ্র হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। আচ্ছা, আমি এতে দেব মিঠা আতর। আমি এতে দেব কিছুটা মিঠা আতর দেব। এই যে কিছুটা মিঠা আতর দিলাম, অল্প একটু দেবো। মিঠা আতর বেশি দিতে নেই, মিঠা আতর বেশি দিলে তিতা হয়ে যায়, যার জন্য মিঠা আতর বেশি দিতে নেই। আচ্ছা, আর দেবো আমি এতে একটু গোলাপ জল দেব, কেওড়া জল দেব, গোলাপ জল দেব। আমি গোলাপ জল দিলাম কিছুটা, আর দেব কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি স্টিমে বসিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, মশলা এইসব দিয়ে আমি স্টিমে বসিয়ে দেব। আমার গরম জল ওখানে আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু লবণ দেওয়াই ছিল, আমি অল্প একটু লবণ আমি এতে দিয়ে দিলাম। অল্প একটু লাগবে গরম লবণ দিয়ে আমি স্টিমে বসিয়ে দেব। আর একটা জিনিস, আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এই বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি স্টিমে বসিয়ে দিলাম। স্টিমে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, তাহলে স্টিমে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এটার সাইড দিয়ে আটা দিলে হয়, হাঁড়ির চারিদিক দিয়ে আটা দিতে হয়। আমি আর দিলাম না, কারণ আমি আর বারবার খুলবো না যেহেতু, তাই আমি আটাটা আর দিলাম না। হ্যাঁ বন্ধুরা, এবার আমি স্টিমে থেকে আমার স্টিম হয়ে গেছে, আমি স্টিম বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এবার আমি স্টিমের থেকে এইভাবে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এইভাবে একে সাজিয়েছি। এই যে মটন দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, মটন দিয়েছি, 2টো ডিম দিয়েছি, শসা দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। ঘিটা যখন আমি স্টিমে বসানোর আগে আমি তখন না ঘিটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি আবার এর মধ্যে ঘিটাকে অ্যাড করেছি। আর ডিমটা আমি এর মধ্যে দিইনি এই কারণে, ডিমটা দিলে কি হতো, ডিমটা না অনেক সময় ভাতটা দেওয়ার সময় তখন কি হয়, হাতার সময় হাতা দিয়ে
মধ্যে কেটে যায় ডিমটা, যার জন্য আমি ডিমটা দিইনি। পরে আমি দিয়েছি ডিমটাকে, পরে আমি এর মধ্যে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই মটন রেসিপি রান্নাটা তোমরা আমাকে জানিও, কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, ছোট দিদি বা বোন বা বন্ধু ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম রান্না আমার পাশে থেকো, আমি যাতে আরও ভ্যারাইটিস রান্না আমি করতে পারি। আমাকে সাপোর্ট করো তোমরা, কেমন? ধন্যবাদ।